বাইরে ভাই, সংসারী মানুষের জীবনে কাজের শেষ নাই। আমি কত শখ করে এই রুমটাকে রং করতে নিয়েছি। আজকে তো আমার রং করা ড্রেস টেস পরে রেডি যে এই দেওয়ালটা আর এই দেওয়ালটাই আজকে প্রাইমার হবে। তার মধ্যে দেখি আমার জন্য আর এক কাজ রেডি করে রেখেছে আমার ছেলে। কেউ যদি কোলবালিশটাকে সোফা বানায়, বিছানার উপরে পেতে জোড়া পায়ে লাফায়, বালিশ কি আর থাকে? দুদিন ধরেই দেখছি এরকম গুঁড়ো গুঁড়ো তুলে ঘুরে বেড়াচ্ছে বিছানা দিয়ে। আজকের কভারটা গেছে দিতেই দেখি এর এই অবস্থা। এখন এটাতে যদি আমি নতুন কভার পরাই, সেই কভারটাও তুলো দিয়ে পুরো মেখে যাবে। তো আর কি, রং করার ইচ্ছেটাকে চাঙে তুলে দিয়ে নিয়ে এলাম এই পুরনো নাইটিটা। আজকে এটা দিয়ে হবে এর কভার। শুনেছি অনেকে পুরনো জামা কাপড় মানুষকে দিয়ে দেয় বা জিনিসপত্র কেনে। আমার তো এই সব দিয়ে এটা ওটা বানাতে বানাতে, হাত মুছতে, ঘর মুছতে, তেল কালি মুছতে মুছতেই শেষ হয়ে যায়। যাই হোক, এখানে যে সেলাইটা আছে সেই সেলাইয়ের থেকে 1/2 ইঞ্চি করে দুপাশে বড় নিয়ে কাপড়টাকে কেটে নিয়েছি। এবারে কোলবালিশটাকে জড়িয়ে দেখতে হবে যে এই দিকটাতে কতটুকু বাড়তি আছে। তবে এইটার ক্ষেত্রে দেখলাম একটুও বাড়তি নেই, একদম সেম সেম। তো আর কি, কাজ একটু কমে গেল। এইবারে দুপাশের গোল অংশের জন্য একটা হাতা কেটে নিয়েছিলাম আমি। সেই হাতার অংশটাই এইভাবে একবারে ভাঁজ করে গোল করে নিয়েছি। এখান থেকেই দুটো কাপড় পেয়ে যাব। এইবার আসবে ফেভারিট পার্ট, মানে সেলাই। অনেক দিন পর এই সেলাই মেশিনটায় হাত দিলাম। কি পরিমাণ যে ধুলো জমেছে কভারটায়, আরে বাপরে! ঢেকে রাখার পরেও এই পরিমাণ ধুলো, এইটাকে আবার আমার পরিষ্কার করতে হবে। তো ফাইনালি এবার শুরু হবে সেলাই। তার জন্য এইভাবে ভাঁজ করে নিতে হবে, তারপরে দু সাইড থেকে সেলাই করতে হবে। মানে এটা যেহেতু একটা ফিক্সড কভার হবে, মানে এটা আর কখনোই খুলবো না, তাই জন্য এই যে সেলাই করছি ওর মাঝখানের অংশটাকে আমায় ফাঁকা রাখতে হবে। আর এই যে মাথার অংশটায় গোল জিনিসটা সেট করব, সেখানটায় একটু সুতো দিয়ে সেলাই করে নিয়েছিলাম। তারপরে এই গোল জিনিসটাকে এরকমভাবে বসিয়ে সেলাই করে নেব। আমার কাছে না এই কুচি কুচি দেওয়ার ব্যাপারটা ভালোই বিরক্ত লাগে। তার প্রধান কারণ হচ্ছে আমি যতই মাপ করে কাটি না কেন, শেষ পর্যন্ত দেখা যায় প্রথম দিকে ভালো মতন কুচি কুচি হয়েছে, শেষের দিকটায় কমে গেছে। প্রথমে হাতে যেরকম করে সেলাই করলাম, ওরম করে সেলাই করে নিলে অনেকটাই এই সমস্যা কমে দেখেছি। তো আর কি, কোলবালিশের কভার তো রেডি, এবার পরিয়ে ফেলবো। ওই যে আগে বললাম না, পেটের দিকটা একটুখানি ফাঁকা রেখেছিলাম, ওইখান দিয়ে কোলবালিশটা ঢুকিয়ে নিয়েছি। এবার এইটাকে পুরোপুরি সেল করে দিতে হবে, তার জন্য এরকম ভাবে ইনভিজিবল স্টিচ দিয়ে নিয়েছি। আচ্ছা, আমার বড্ড জানতে ইচ্ছে করছে, এই সমস্ত কাজ কি আপনারা কেউ করেন? যাই হোক, আজকে আর ঘরটা রং হলো না, তবে ইনি বহুত খুশি, কারণ এই কোলবালিশের প্রিন্ট নাকি ওনার খুব পছন্দ হয়েছে। আজকের মতন তবে আসি, দেখা হবে নেক্সট ভিডিওতে নতুন ক্রাফটের সাথে। আজকের মতন টাটা।